নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকের ঠাকুরের কথা শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব স্মরণে গ্রন্থ থেকে রামভক্ত শ্রী শুভময় দত্তের কথাই আপনাদেরকে শোনাব। ঠাকুরের সঙ্গে শুভময় বাবুর কথা শুরু করছি। আজকের কথা, 1 বছর বড়দিনের বন্ধের পূর্বে সংবাদ পাইলাম ঠাকুর দিল্লিতে আমাদের আত্মীয় গুরুভ্রাতা সত্যেন্দ্রচন্দ্র মিত্র মহাশয়ের বাড়িতে আছেন। তৎকালীন ফেনী কলেজে প্রফেসর শ্রদ্ধেয় ভ্রাতা শ্রী প্রমোদনাথ চক্রবর্তী আমাকে ওই বন্ধে তথায় যাইতে লিখিলেন। আমি তাহাকে জানাইলাম যে নোয়াখালী হইতে দিল্লিতে যাতায়াতে অনেক দিন লাগিবে। এ মত অবস্থায় মাত্র 3-4 দিনের জন্য আমার তথায় যাইতে ইচ্ছে হয় না, কারণ অল্প দিন থাকিয়া শ্রী শ্রী ঠাকুরের নিকট হইতে চলিয়া আসা আমার একেবারেই ভালো লাগিবে না। অথচ কার্য অনুরোধে বন্ধের পর অফিস হইতে অনুপস্থিতি আমার পক্ষে সম্ভব হইবে না। এই পত্র লেখার কয়েকদিন পরেই প্রমোদদা আমাকে সংবাদ দিলেন যে ঠাকুর তাহাকে পত্র দ্বারা জানাইয়াছেন যে আমি বোধহয় বড়দিনের বন্ধে তাহার নিকট দিল্লি যাইব। সুতরাং ঠাকুরের কি ইচ্ছা তাহা উপলব্ধি করতে আমার কোনো সন্দেহ রইল না। আমি অবিলম্বে দিল্লি যাইয়া শ্রী শ্রী ঠাকুরের নিকট উপস্থিত হইলাম। 3-4 দিন তথায় থাকিয়া তাহার শ্রীচরণ স্পর্শ করিয়া বিদায় গ্রহণকালে আমার মন অত্যন্ত বিষাদ ভাবাপন্ন হইল। ঠাকুর তাহা বুঝিতে পারিয়া বলিয়াই ফেলিলেন, কোনো চিন্তা করিবেন না, কেবল উপস্থিত কর্তব্য ও নাম করিবেন, আমি তো আছি। শ্রী শ্রী ঠাকুর দৃষ্টত ক্রোধের ভাব যে কিছুই নহে এবং তাহার বাক্য পালন করা না করলে যে অত্যন্ত গর্জিত, একবার পূজার বন্ধে তাহার দৃষ্টান্ত পাইয়াছিলাম। পূর্ব বৎসরের ন্যায় সেবারও শ্রী শ্রী কৈবল্য ধামে দুর্গা উৎসব সমাপনান্তে শ্রী শ্রী ঠাকুর শ্রীচরণ স্পর্শের জন্য ওই সময় তিনি কটকে থাকায় তথায় গিয়াছিলাম। কিন্তু তৎকালে কটকবাসী গুরুভ্রাতা বামাচরণ দে মহাশয় আশ্রমের পূজায় এতই আনন্দ পাইয়াছিলাম যে দশমীর দিন রওনা না হইয়া তিনি আমাদেরকে লইয়া একদিন পরে রওনা হইতে ইচ্ছা করিলেন। ওই কারণে সেই বছর একদিন গৌরী শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে রওনা হইলাম। আমাদের সঙ্গে আরেকজন গুরুভ্রাতা শ্রী রামচন্দ্র ভট্টও ছিলেন। কটক পৌঁছায় আমরা 3 জনে যাইয়া ঠাকুরের শ্রীপাদ স্পর্শ ধন্য হইলাম। ঠাকুর তখনই বামাচরণ বাবুকে একটু গম্ভীরভাবে বলিলেন, আপনার না কাল উপস্থিত হওয়ার কথা ছিল? বামাচরণ বাবু উত্তর করিলেন, আশ্রমে এমনই আনন্দ অনুভব করিলাম যে আরও একদিন থাকার অত্যন্ত ইচ্ছা হয়েছিল, তাহাতেই ওইরূপ গৌণ হইয়াছে। তখন ঠাকুর বলিলেন, ওইভাবে একখানা চিঠি লিখিতে কি বাধা ছিল? আমি আজই এই স্থান ত্যাগ করিব। বামাচরণবাবু অতি সহৃদয় বন্ধুবৎসল স্ফূর্তিবাজ লোক ছিলেন। আমাদিগকে এবং ঠাকুরকে লইয়া কয়েকদিন আনন্দ অনুভব করিবেন এই ইচ্ছাই তিনি পোষণ করিতেছিলেন। ঠাকুরের ওই কথা শুনিয়া তিনি বলিলেন, শুভবাবু এরা আসিয়াছেন, এ মত অবস্থায় অন্তত 2-4 দিন না থাকিলে আমরা মনকে কিভাবে বুঝাইব? ঠাকুর বলিলেন, তাহারা কয়েকদিন আপনার বাসায় থাকুন, আমি কিন্তু আজই যাইব। ঠাকুর এই কথা বলা মাত্র আমি হঠাৎ বলিয়া ফেলিলাম, কৃষ্ণ ছাড়া বৃন্দাবনে এক মুহূর্তও না। আপনি রওনা হইলে আমরাও সঙ্গে সঙ্গে রওনা হইব। এই কথা শুনিয়া ঠাকুর এমন ভাব ধারণ করিলেন যাহাতে মনে হইল তিনি কয়েকদিন থাকিতে তখন রাজি হইয়াছেন, এবং বামাচরণবাবু সানন্দে বহু মৎস্য তরকারি আদি আনিয়া আমাদের ভুরি ভোজের ব্যবস্থা করিলেন। খাওয়া দাওয়া শেষ করিয়া প্রায় বিকেলবেলা আমরা শয়ন করিলাম। কিছুক্ষণ পরে বামাচরণবাবু আসিয়া আমাকে জাগাইলেন এবং অতি ব্যস্ত সমস্তভাবে বলিলেন, শুভদা, ঠাকুর তো চলিয়া যাইতেছেন। আমিও অতি ব্যগ্রভাবে উঠিয়া দেখি যে সূর্য অস্ত যাইতেছে এবং ঠাকুর বেশ একটু তাড়াতাড়ি হাঁটিয়া স্টেশনের দিকে যাইতেছেন।
আমি খুব তাড়াতাড়ি হাঁটিয়া তাহার সম্মুখে যাইয়া বলিলাম, এখন কোথায় যাইতেছেন? তিনি একটু রাগের ভাবেই বলিলেন, স্টেশনে যাইতেছি। রাত্রি 8:30 9টায় ট্রেন, এখন তথায় যাইয়া কি হইবে? এই কথা বলিয়া আমি একটু জিদ করায় ঠাকুর আমাদের গুরুভ্রাতা শ্রী পঞ্চানন চক্রবর্তী মহাশয়ের বাসায় বৈঠকখানায় একটু বসিলেন। এদিকে বামাচরণ বাবু ও তাহার পরিবারবর্গ সকলেই ঠাকুর কিছুই গ্রহণ না করায় অতি ব্যগ্রভাবে এবং ক্রোধ ভরে চলিয়া যাইতেছেন দেখিয়া অত্যন্ত ভয় আড়ষ্ট হইয়া তাহার সম্মুখে যাইতে সাহসও করিতেছিলেন না। সন্ধ্যার একটু পরে 3খানা ঘোড়ার গাড়ি স্টেশনে যাওয়ার জন্য আনা হইলে ঠাকুর তাহা দেখিয়া বলিলেন, আপনারা গাড়িতে যান, আমি হাঁটিয়াই স্টেশনে যাইব। তাহাতে স্বভাবত আমি বিস্মিত হইলাম এবং আমি চিৎ করিয়া তাহাকে একখানা গাড়িতে উঠাইলাম। পঞ্চাননবাবু তৎকালে রেলওয়ে টিকিট চেকার ছিলেন। তিনি পূর্বেই আমাদের জন্য টিকিট কাটিয়া রাখিয়াছিলেন। ঠাকুর গাড়িতে যাইয়া উঠিলে আমি দেখিলাম যে বামাচরণবাবু থরথর করে কাঁপিতেছেন। তাহার ওই অবস্থা দেখিয়া আমি তাহার কাছে যাইয়া দাঁড়াইলে তিনি আমাকে বলিলেন, দাদা, আমার কোনো অপরাধে একবার ঠাকুর আমাকে 2 বৎসরের জন্য দেখা দেন নাই। কোনো স্থানে দর্শন করিতে গেলে তথাকার গৃহস্বামী ঠাকুরের নিষেধ আছে বলিয়া আমাকে ফিরাইয়া দিয়াছেন। আমার কত বৎসর দর্শন হইতে বঞ্চিত হই তাহা তিনিই জানেন। পরস্পর সেই সময় জানিয়াছিলাম যে বামাচরণবাবু একটি কন্যাকে ঠাকুর অষ্টসখীর এক সখী বলায় খুব স্নেহ করতেন, কিন্তু সেই দিন সেই মেয়েটিও ঠাকুরের নিকট কোনো পাত্তাই পায় নাই। বামাচরণবাবুর আমাদের বিবেচনায় এইরূপ লঘু পাপে অত গুরুতর দণ্ড হইতেছে দেখিয়া আমি অত্যন্ত ব্যথিত হইলাম, কিন্তু ঠাকুরের তখন যে অবস্থা দেখিলাম তাহাতে আর কিছুই বলিতে সাহস পাইলাম না এবং তিনি সম্পূর্ণ নীরব রহিলেন। রেলওয়ে গাড়ি ছাড়িয়া যাইবার পর শ্রী ঠাকুর আমাকে বলিলেন, একটু খাওয়ার জল দিতে পারেন? ঠাকুর সাধারণত কখনো আমাদিগকে আদেশ দিতেন না। তিনি জল চাইলেন, আমি দিতে পারিতেছি না। এই অবস্থায় আমি নিজেই অত্যন্ত বিপন্ন বোধ করিলাম। বিশেষত আমাদের কামরায় কটক স্টেশনে তথাকার বন্ধুরা অনেকগুলো ডাব দেওয়া সত্ত্বেও আমি এমনই অকর্মণ্য যে ওই ডাব কাটিয়া তাহাকে জল দিতে পারতেছি না। এইরূপ চিন্তা করিতে করিতে গাড়ি পরে স্টেশনে থামিলে আমি লাফ দিয়া আমাদের কামরা হইতে নামিয়া শ্রীরাম ভট্ট মহাশয় যে গাড়িতে ছিলেন সেই গাড়িতে দৌড়াইয়া গেলাম, কারণ তিনি অত্যন্ত করিতকর্মা লোক। সুতরাং যাহা হয় একটা ব্যবস্থা করিতেই পারিবেন বলিয়া ভাবিলাম। কার্যত তাহাই হইল। তিনি আমার কথা শোনা মাত্র দৌড়ে আসে একটা ডাব গাড়ির মেঝেতে আছাড় দিয়ে জল বাহির হইতে লাগিল। আমাদের সঙ্গে কাচে গ্লাস ভর্তি করিয়া দিয়া আবার নিজের গাড়িতে গিয়া উঠিলেন। আমি ওই গ্লাস শ্রী ঠাকুরের হাতে দেওয়া মাত্র তিনি জলপান করিয়া শুইয়া পড়িলেন এবং তখন হইতে কোনো রাগের ভাবই দেখিতে পাইলাম না। আমিও একটু পরে ঘুমাইয়া পড়িলাম। প্রাতে ঘুম হইতে জাগিয়া ঠাকুরকে বলিলাম, বামাচরণবাবুরা গতকাল আপনার অবস্থা দেখিয়া অত্যন্ত ভয় পাইয়াছেন। ঠাকুর বলিলেন, আমি কখনো তাহার উপর রাগ করিতে পারি? ওইরূপ না করিলে কি আসিতে পারিতাম? সুতরাং তাহার ওই স্থান ছাড়ার যেন বাধা না হয় তজ্জন এইরূপ ভাব দেখাইয়াছিলেন। ইহাকে আমাকে বুঝাইয়া দিলেন তিনি। জয় রাম, জয় গোবিন্দ।